হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটার নাম আপনারা অনেকে শুনেছেন কিন্তু হয়তোবা এখনো কেউ দেখেন নাই। তো এই নদীটি হচ্ছে হলো সেই মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কপোতাক্ষ নদ, যেখানে দাঁড়িয়ে মাইকেল মধুসূদন দত্ত এর ফিলিংসটা নিয়ে অনেক কবিতা এবং সনেট রচনা করেছেন। তো এখানে আজকে ঘুরতে আসছি, তো খুব ভালো লাগতেছে অনেকদিন পর। আমি ৪ বছর পর এখানে ঘুরতে আসছি। অনেকদিন পর আসলে ভালো লাগতেছে। এর আগে আমি আরো ২ বার আসছিলাম। তো এই জায়গাটা আসলে দেখতেও যেমন মনোরম, পরিবেশ এবং আশেপাশে কাশফুল রকমের অনেক রকম রয়েছে। তো এই পাশে নদীরটা আগের যেমন ছিল এরকম অবস্থা এখন নাই, জাস্ট অনেকটা কমে গিয়েছে এবং মানে নদীটি প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও এই নদীটির যে মায়া মমতা বোধ যে রয়েছে, মানে এই এলাকার মানুষকে অনেক আকৃষ্ট করে এই নদীটা। এই নদীর চরের আশেপাশে মানে এত পরিমাণ বাতাস, এই এলাকার লোকজন এখানে থাকতে এবং এখানে সময় কাটাতে অনেক পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তো ভিডিওতে আপনারা কিছুক্ষণ পরে একজন কবিকে দেখতে পাবেন যে এখান থেকে মাইকেল মধুসূদন দত্তের আশেপাশে থেকে কবি হওয়ার চেষ্টা করেছিল কিন্তু কবি হতে পারে নাই শেষ পর্যন্ত। তার কবিতাটা অবশ্যই আমরা আপনাকে শোনাই দেবো। সে আর কেউ নয়, none other than the one and only my দুলা ভাই। দুলা ভাই, একটা কবিতা বলেন। সততাহীন তুমি পড়ো মোর মনে, সততা তোমার কথা ভাবিয়ে বিড়ালে। তারপর হাজারো অসংখ্য কবিতা, আমি কয়টা বলবো? আরেকটা বলেন, আরেকটা শুনি। এ বঙ্গ ভাণ্ডারে তব বিদবী রতন, দিয়েছ তুমি এই সুন্দর ধরন। বাহ বাহ বাহ! আপনি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির আশেপাশে থেকেও মাইকেল মধুসূদন দত্ত হতে পারলেন না, কিন্তু কবিতা আবৃত্তি যাক মনে রাখছেন, ভালো লাগছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তো আমরা কপোতাক্ষ নদের এখানে তীরে এসে অনেক মজা করলাম, এনজয় করলাম। তো সব এনজয়মেন্ট আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে অনেক ফটোশুট করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই।